اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. محترم हाजिरीन, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে একটা উদ্দেশ্য দিয়ে প্রেরণ করেছেন। উদ্দেশ্যহীনভাবে অনর্থক আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। একটা টার্গেট, একটা লক্ষ্য বস্তু আমাদের সামনে দিয়েছেন, যেখানে আমাদেরকে পৌঁছতে হবে। যারা এই টার্গেট এবং লক্ষ্য বস্তু এটাকে সামনে রেখে জীবনকে পরিচালনা করে, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, তাদেরকেই প্রকৃত বুদ্ধিমান বলা হয়েছে। আর যারা দুনিয়ার আসবাব, ভোগ বিলাস, কামাই রোজগার এইগুলির পিছনে পড়ে আখিরাতকে ভুলে যায়, টার্গেটকে ভুলে যায়, তাদেরকে বড় আহমক এবং মূর্খ বলা হয়েছে। এবং প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ বিবেক বুদ্ধি দিয়েছেন, যদি সে গভীরভাবে চিন্তা করে, একাকিত্বে নির্জনে বসে চিন্তা করে যে আমি সেই টার্গেটের দিকে ধাবিত হচ্ছি কিনা, সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি কিনা, তাহলে সে বুদ্ধিমান না বোকা মূর্খ নিজে নির্ণয় করতে পারবে যে আমি কোন কাতারে শামিল। আমি কি বুদ্ধিমানের কাতারে শামিল নাকি মূর্খের কাতারে শামিল। এর বাইরে আর যে কোনো বিষয় নিয়ে মানুষ নিজেকে বুদ্ধিমান মনে করুক,
আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টিতে এরা সকলে মূর্খ এবং আহমক, যে তার টার্গেটকে ভুলে গেছে, লক্ষ্য উদ্দেশ্য পুরো করাকে ভুলে গেছে, খায়সাতের পিছনে পড়ে গেছে। সে নিজেকে যতই বুদ্ধিমান মনে করুক বা দুনিয়ার লোক যতই তার প্রশংসা করুক, খুব চালাক, চতুর, বুদ্ধিমান, মানুষের সার্টিফিকেট দেওয়ার দ্বারা কিছুই হয় না যদি আল্লাহর দৃষ্টিতে সে ব্যক্তি বুদ্ধিমান বলে বিবেচিত না হয়। কে সেই বুদ্ধিমান? সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের খায়সাত, মন চাই জিন্দগি, ইচ্ছা মতন জীবনযাপন করা, এইগুলোকে পদদলিত করে, আমিলা লিমা বাদাল মউত, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। দুটো বিষয় বলা হয়েছে, দুটো বিষয় একই জিনিস। যখন কেউ নিজের খায়সাতকে কোরবানি করবে, মন চাই জিন্দগিকে কোরবানি করবে, ইচ্ছা মতন চলাকে বর্জন করবে, যে আমাকে তো আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য শর্ত হলো আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া, আল্লাহ রসুলের তরিকাকে প্রাধান্য দেওয়া। আর এ কথা স্পষ্ট, যদি কেউ আল্লাহর হুকুমকে সামনে রাখে, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী জীবন যাপন করে, তো তার জন্য মন চাই জিন্দগির কোনো সুযোগ নেই, যা মন চাই করলাম, ইচ্ছা মতন চলার কোনো সুযোগ নেই। এটাকে কোরবানি করতে হবে। ইচ্ছা মতন চলে কেউ কখনো আখিরাতকে লাভ করতে পারে না। যে কোনো একটাকে বেছে নিতে হবে। দুনিয়ার আরাম আয়েশ, ইচ্ছা মতন চলা, এটাকে কেউ যদি বেছে নেয়, তাহলে পরকালীন জিন্দগিতে, আখিরাতের জিন্দগিতে সে ইচ্ছা মতন চলতে পারবে না। আর দুনিয়াবি জিন্দগিতে যে নিজেকে কারো অধীন করে দিয়েছে, ইচ্ছা মতন চলে নাই, কারো অধীন, কারো অধীন মানে আল্লাহ রসুলের হুকুম এবং তরিকা, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালীন জীবনে স্বাধীন করে দেবে, যা মন চাই করো। যখন জান্নাতে চলে যাবে, কোনো ধরা বাধা নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জান্নাতে যখন গেলে যা মন চাই করো, কোনো ধরা বাধা নাই, যা চাইবে ওইটাই পেয়ে যাবে। তো যে কোনো একটা জগৎকে বেছে নিতে হবে। দুনিয়ার জিন্দগিতে যদি আমরা মন চাই চলতে চাই, যা মন চাই করবো, হারামের কোনো পরোয়া করলাম না, জায়েজ না জায়েজ জানলাম না, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করলাম না, যেটা মন চাইলো ওইটাই করলাম, সব আশা পুরা করলাম, সব শখ পুরা করলাম, সব শখ পুরা করতে যেয়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলাম। যারা হারামের মধ্যে লিপ্ত থাকে তারা তো শখ পুরা করে, যেটা হারাম, খাবারের লাইনে হোক, পোশাকের লাইনে হোক, জীবনযাপন করার লাইনে হোক, আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। এর অর্থ হলো আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সেখানে ইচ্ছা মতন চললো, হারাম জিনিস খেলো। কত লোকে মদ, শুকর এগুলো খেয়ে বেড়াচ্ছে, কত লোকে চোখকে ছেড়ে দিয়েছে, যা মন চায় দেখে বেড়াচ্ছে, কত লোকে কামাইয়ের ক্ষেত্রে হারাম হালালের কোনো পরোয়া করে না, সুদ ঘুষের কোনো পরোয়া করে না, যা মন চায় করে যাচ্ছে। এ কথা স্পষ্ট যে উভয় জগতে একই রকম হবে না, উভয় জগতে একই রকম হবে না। এটা হাদিসের মধ্যে বলা হয়েছে, মান আহাব্বা দুনিয়াহু ফাকাদ আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু ফাকাদ আযাররা বিদুনিয়াহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুনিয়াকে মহব্বত করলো, সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করলো। যে আখিরাতকে মহব্বত করলো, সে দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করলো। ওই দুই জিনিস একসাথে জমা হবে না। যদি জমা হতো তাহলে আম্বিয়া কেরাম সবচেয়ে বেশি কষ্ট করেছেন। 1,24,000 পয়গম্বরের মধ্যে
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কষ্ট করেছেন। সমস্ত নবীদের কষ্ট একদিকে রাখা হলে, আমাদের নবীজির কষ্ট আর একদিকে রাখা হলে, নবীজির কষ্টের পরিমাণ বেশি, কোরবানির পরিমাণ বেশি, অথচ আল্লাহ পাকের পরে তারই স্থান, তারই মর্যাদা। তো দুই জগৎ যদি একসাথে পাওয়া যেত, তাহলে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় ব্যক্তি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে এত কঠিন কেন করে দিলেন? এখানেও আরামের জিন্দগি যেমন করতেন, কোনো কষ্টই হতো না। এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, আখিরাতের জন্য প্রস্তুতি, তার সিরাত, এটা আমাদের জন্য অনুকরণীয় আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন যে আমার রসুল থেকে তোমরা শিক্ষা নাও। যদি উভয় জাহানের আরাম, আয়েশ, সুখ, শান্তি একসাথে জমা হতো, তো সাহাবায়ে কেরাম এই পরিমাণ কষ্ট করতেন না, নবীরও কষ্ট করা দরকার ছিল না। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যে জগৎ চিরস্থায়ী তোমরা ওই জগৎকে প্রাধান্য দাও ক্ষণস্থায়ী জগতের উপরে। এই হাদিসের মধ্যে বলেছেন যে দুনিয়াকে মহব্বত করলো সে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করলো, যে আখিরাতকে মহব্বত করলো দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করলো। আর তুমি কি করবে? এটা নবীজি নির্দেশ দিয়েছেন যে তুমি ক্ষণস্থায়ী জগতের উপরে চিরস্থায়ী জগৎকে প্রাধান্য দাও, অর্থাৎ আখিরাতের জন্য প্রস্তুতি নাও। আখিরাতের জন্য প্রস্তুতি নিতে যে দুনিয়ার কষ্ট, ক্লেশ, বিভিন্ন রকমের মুসিবত, পেরেশানি, এটা বরদাস্ত করতে হবে। এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি আল্লাহর প্রিয় পাত্র কিনা, আল্লাহর মাহবুব কিনা, ইমানদার কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা ইমানদার তারা শুধু ইমান আনলাম এতটুকু বললেই ছেড়ে দেওয়া হবে না, এদেরকে আমি পরীক্ষা করব। বিশাইয়্যিম মিনাল খাউফ, জীবনের ভয় থাকবে, জীবনের ভয়, দিনের উপরে চললে, সুন্নতের উপরে চললে যে কোনো মুহূর্তে যে কোনো রকম দুনিয়াবি শাস্তি আসতে পারে। যেমন আগের যুগে যারা দিনের উপরে চলেছে, নওজোয়ান দাড়ি রাখা শুরু করেছে, নামাজ পড়া শুরু করেছে, তাবলীগে যাওয়া শুরু করেছে। আমাদের দেশের যুবক ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, তুলে নিয়ে গুম করে দেওয়া হয়েছে। 2 বছর আগেরই ঘটনা। ওদের এখনো নামাজি হওয়ার সময় হয় নাই, দাড়ি রাখার সময় হয় নাই। যুবক বয়সে নামাজ পড়া, দাড়ি রাখা, পায়জামা পাঞ্জাবি পরা মানে জঙ্গি হয়ে যাওয়া। তো ঝুঁকি নিয়ে যারা দিনের উপরে চলেছে, আখিরাতের প্রস্তুতি নিয়েছে, তো লানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি এদেরকে ভয়ের মধ্যে রাখবো। যে কোনো মুহূর্তে গুম হয়ে যেতে পারে। অনেকে পারে নাই, বাপ মা করতে দেয় নাই, যে না এখন দাঁড়িয়ে রাখলে, এখনই নামাজি হলে, হ্যাঁ কখন গুম হয়ে যায়। অনেক লোকে গুম হয়ে গেছে এভাবে। অপরাধ কি? যে কেন আখিরাতমুখী হচ্ছে। এখন তো মোবাইল নিয়ে মজা করবে, ফুর্তি করবে, হ্যাঁ উল্টাপাল্টা করে বেড়াবে। এখন কি মসজিদে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লিখে দিয়েছিল, সাইনবোর্ডের মধ্যে লিখেছে যে জঙ্গিকে, সন্ত্রাসীকে আর দেশপ্রেমিককে। তো এখানে লেখা ছিল যে অল্প বয়সে দাঁড়িয়ে রাখা শুরু করে, বেশি বেশি মসজিদে যায়, জামাতের সাথে নামাজ পড়ে। বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিল পরিচয়, সন্ত্রাসী, জঙ্গি আর হলো দেশপ্রেমিক। যারা মসজিদে যায়, নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, এদের সংজ্ঞার মধ্যে ছিল এরা হলো জঙ্গি। এই অবস্থায় কেন মসজিদে যায়? আল্লাহ পাক বলেই দিয়েছে দিনের উপরে চলবে আর নির্ভীক সময় কাটাবে, এটা হবে না, ভয় থাকবে। এই ভয়কে জয় করে তোমাকে আগে বাড়তে হবে। তুমি কোন ভয়কে প্রাধান্য দেবে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধার কষ্ট। হালাল পথে চলতে গেলে সব আশা পুরা করা যাবে না। বিরিয়ানি পোলাও খাওয়া যাবে না, চিকন চালে ভাত খাওয়া যাবে না, দামি দামি জিনিস খাওয়া যাবে না, কষ্ট করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে 2 মাস চুলা জ্বলে নাই, রান্না করার জন্য ছিল না। 2 মাস পর পর চুলা জ্বলে নাই। একটা খেজুর
এক গ্লাস পানি, সারাদিনের খাবার। সাহাবা একরাম জিহাদের ময়দানে গেছেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, যা নিয়ে গেছেন ছাতু, খেজুর, এগুলো শেষ, এখনো জিহাদের ময়দান রয়েছে। তো সব শেষ করে ফেললে কেমনে চলবে? যিনি সেনাপতি ছিলেন, আমির সাহেব ছিলেন, যার কাছে যা আছে সব জমা করো, আর ব্যক্তিগত কিছু রাখা যাবে না, সব জমা করেছেন। এখন দৈনিক একটা করে খেজুর দেওয়া হয়, জিহাদ করতে গেছে, দৈনিক একটা করে খেজুর। তো পরবর্তীতে যাদেরকে ঘটনা শোনানো হলো তাবেই, তারা বলেন একটা খেজুরে কি হতো? জিহাদের ময়দানে জিহাদ করতে হবে কাফেরের বিরুদ্ধে, একটা খেজুর। ওনারা বললেন একটা খেজুরে কি হবে, এটা কত গুরুত্ব, এটা তো আমরা তখন বুঝলাম যখন খেজুরও শেষ হয়ে গেল, এখন ক্ষুধা নিবারণ করার জন্য এই খেজুরের বিচি মুখে নিয়ে চুষতাম, তখন বুঝে আসলো যে একটা খেজুর কত দামি। তো জু মানে ক্ষুধা, এই কষ্ট মুমিনদেরকে করতে হবে। সব আশা পুরা হলো, 3 বারের জায়গায় 5 বার পেট ভরে খেলাম। এই পরীক্ষার মধ্যে পড়লাম না। নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হবে, জমি জায়গার মধ্যে ফসল নষ্ট হবে, যেখানে হাত দিয়ে সেখানে মায়ের খেয়ে যায়, পেরেশানির একটা জীবন। কিন্তু এই অবস্থা যখন সে আল্লাহকে আঁকড়ে ধরবে, ইসলামকে আঁকড়ে ধরবে, তো এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি দান করবেন। নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, জানের ক্ষতি হবে, আল্লাহ রাস্তায় শহীদ হতে হবে, নিজে শহীদ হতে পারে, সন্তান শহীদ হতে পারে, গায়ে কোনো আঁচড়ই লাগলো না, আল্লাহর দিনের জন্য রক্ত ঝরানো তো দূরের কথা, একটু ঘামও ঝরলো না, তাহলে বুঝতে হবে ইমান থেকে অনেক দূরে। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, যার কোনো ঘামই ঝরে নাই, রক্ত তো দূরের কথা, কত আরামের জিন্দেগি। ঠান্ডা পড়লে নামাজ পড়তে আসতে পারে না, গরম পড়লে নামাজ পড়তে আসতে পারে না, গরম, এসি ছাড়া থাকতে পারে না, তো ঘাম ঝরবে কোন সময়? আবার জান্নাতে যদি আশা করি, অনেক দূর। আর সামারাত, ফল ফসল, বাগ বাগিচা, এইগুলোর ক্ষতির দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে বান্দা যখন অতিক্রম করবে, আর এই কারণে কোনো অভিযোগ থাকবে না, আল্লাহ তাআলা যে অবস্থায় রেখেছেন সবর করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবাশশিরিস সাবিরিন, এইসব ক্ষতির মধ্যে দিয়ে যাওয়ার পরেও যে ব্যক্তি সবর করলো, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলো না, হাসি মুখে মেনে নিল, তাদেরকে আপনি সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে এদের উপরে শান্তি বর্ষিত হবে, রহমত বর্ষিত হবে। উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হলো প্রকৃত হেদায়েত প্রাপ্ত। আর যে ব্যক্তি হেদায়েতের উপরে আছে তার জন্য জান্নাত অবধারিত। এটা হলো আমরা কোনটাকে প্রাধান্য দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন যে তোমরা ক্ষণস্থায়ী জীবনের উপরে, ক্ষণস্থায়ী জগতের উপরে চিরস্থায়ী জগৎকে প্রাধান্য দাও, অর্থাৎ দুনিয়াবী জিন্দগির উপরে আখেরাতের জিন্দগিকে প্রাধান্য দাও। ওই প্রাধান্য দেওয়ার আলামত হলো দুনিয়াতে আমি ভোগ বিলাসের মধ্যে কাটাবো না, মন চায় জিন্দগি যাপন করবো না, শরীয়ত নির্ধারিত হুকুম মেনে চলবো, শরীয়ত পরিপন্থী কোনো কাজ সাধ্য মতন পরিহার করে চলবো। এটা হলো আলামত যে আমি আখেরাতকে প্রাধান্য দিচ্ছি। এটা যদি না হয় তাহলে বুঝতে হবে আমি অলিক কল্পনা, সুন্নত নফল এগুলো তো আছেই, আমরা তো ফরজকে তরক করে দিচ্ছি, ফরজকে তরক করে দিয়ে আবার আখেরাতের আশা করছি। আজান হয়ে যায়, মসজিদ খালি, দোকানগুলো আবাদ, বাজারগুলো আবাদ, বাড়িঘর আবাদ, মসজিদ বিরান, যে পরিমাণ লোক মহল্লার মধ্যে বসবাস করে সে অনুপাতে মসজিদে নামাজের জন্য মুসল্লিদের সংখ্যা কত? যখন মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির জন্য আসো, এর অর্থ হলো নামাজের মধ্যেই তোমার কামিয়াবি, নামাজের মধ্যেই কামিয়াবি। এখন এই ডাক পাওয়ার পরে
যদি কেউ যার যার কর্মস্থলে থাকে, মসজিদের দিকে ধাবিত না হয়, এর অর্থ হলো সে তার এই কাজের মধ্যেই কামিয়াবি মনে করছে। দোকানদারের দোকানে বসে আছে, মনে করছে এর মধ্যে আমার কামিয়াবি। ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে বসে আছে, সে বলতে যাচ্ছে এর মধ্যেই আমার কামিয়াবি, আমাদের মধ্যে কোনো কামিয়াবি নেই। আর আজকে তো আমাদের তেমন কোনো ব্যস্ততা থাকেও না, তারপরেও মসজিদগুলি খালি, সকলে এই মোবাইলের মধ্যে ব্যস্ত। রাস্তাতে যাবেন, দোকানে পাশ দিয়ে যাবেন, সবার হাতে মোবাইল, আর এক জগতের মধ্যে ডুবে আছে। নেশা, মদের চেয়ে বেশি নেশা, মদের নেশা। মদ খেলে এই যে নেশা হয়, অল্প সময় পরে নেশা কেটে যায়। যারা মোবাইলের নেশার মধ্যে পড়েছে, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, অন্যান্য নেশা, ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে। মদ খেলে সামান্য সময় মাতাল থাকে, আর এখানে মাতাল পুরো সময় মাতাল, গাড়ির তলায় পড়ে যাচ্ছে, ট্রেনের তলায় পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আর এক জগতে ডুবে আছে। আদান হয়ে গেল, আমাদের খবর নেই। চোখ নষ্ট হচ্ছে, কান নষ্ট হচ্ছে, দিল নষ্ট হচ্ছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জিনা চলছে। জিনা শুধু গোপন অঙ্গ দিয়ে হয় না। হাদিসের মধ্যে আসেন আইনানে তাজনিয়ান, দুই চোখ এটা জিনা করে। ওয়ালিয়াদান তাজনিয়ান, দুই হাত এটাও জিনা করে, দুই পা এটাও জিনার মধ্যে লিপ্ত হয়। আর গোপন অঙ্গ দিয়ে এটাকে বাস্তব রূপ দান করা হয়। যে মোবাইলের মধ্যে লিপ্ত হয়ে গেল, সব দেখবেন কেউ খালি নেই। এদের বাদাম বিক্রি করে, তার কাছে একটা বড় মোবাইল। 2 টাকার ওজন বিক্রি, ওজন মাপে, তার কাছে মোবাইল। আর এক জগৎ। ওখানে থাকা মানেই চোখের জিনা হচ্ছে, কানের জিনা হচ্ছে। আর এগুলোকে বাস্তবায়ন করার জন্য সমাজের মধ্যে এক অস্থিরতা। 80 বছরের বৃদ্ধা, সেও এদের নির্যাতন থেকে রক্ষা পায় না। 1.5 বছরের শিশু, সেও রক্ষা পায় না নির্যাতন থেকে। পুরো সমাজটাকে অধঃপতনের দিকে নিয়ে যায়। কেন? ওই টার্গেট ভুলে গেছে। আমরা টার্গেট কেন পাঠানো দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহাসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে তাদেরকে আমি অনর্থক দুনিয়াতে পাঠিয়েছি? সতর্ক করেছি। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অনর্থক দুনিয়াতে পাঠিয়েছি আর আমার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে না? অর্থাৎ এরকম না, অনর্থক পাঠানো হয় না, আমার নিকট ফিরে আসতে হবে। যার ইয়াকিন থাকবে যে আমাকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, তো সে ব্যক্তি কখনো আখিরাতের প্রস্তুতি থেকে গাফেল থাকতে পারে না। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের খায়সাতকে কুরবানি করে, মন চায় জিন্দগিকে জলাঞ্জলি দেয়, বিসর্জন দেয়। আমিলা লিমা বাদাল মউত, আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি আছে কিনা, এটা কিসের দ্বারা বোঝা যাবে? যে সমস্ত হুকুম হাকাম দেওয়া হয়েছে, বিশেষ করে ফরজ হুকুম, যেগুলো সুন্নত তরিকায় পুরা করতে হবে। ফরজটা আল্লাহর দরবারে কবুল হবে না যদি রসুলের তরিকা মতন পুরা না করা হয়। অনেকে মনে করে ফরজটা করতে পারলেই হলো, সুন্নত তো পরের কথা, আগে ফরজটাই করি। তো ফরজটা তো কবুল হওয়ার জন্য শর্ত হলো সুন্নত তরিকা, নবীজির তরিকা। এই তরিকা না থাকলে ফরজটা কবুল হবে না। যেমন নামাজ সম্পর্কে বলা হয়েছে, এক ব্যক্তি নামাজ পড়লো কিন্তু রুকু সাজদা ঠিক মতন হলো না, সালাতটা ঠিক মতন হলো না, দাঁড়ানো, হাত বাঁধা, হাত তোলা ঠিক মতন হলো না সুন্নত তরিকা মতন, এই নামাজির মাথার আধা হাত উপরেও ওঠে না। পুরাতন কাপড়ের মতন গুটিয়ে নামাজি ব্যক্তির মুখে নিক্ষেপ করা হয়। নামাজ তার জন্য বদদুয়া করে যে আল্লাহ তাকে ধ্বংস করেন, যেমন তুই আমাকে নষ্ট করবি। হাদিস দ্বারা বুঝে আসে যে ফরজটা কবুল হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে সুন্নত তরিকা মতন হওয়া দরকার। প্রত্যেকটা আমল, শুধু নামাজ না, যে কোনো আমল আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য সুন্নত তরিকা মতন হওয়া জরুরি। এখন আমাদের ফরজই নাই, আর যারা ফরজ পালন করে তারা বলে ফরজই করতে পারি না, সুন্নত দিয়ে কী হবে? তো ওটা না করলে তো কবুলই হবে না। আমিল আলিমা বাদাল মউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে।
আর মূর্খকে والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله الاماني মূর্খ আহমক ওই ব্যক্তি যে নিজেকে খায়সাতের পিছনে ফেলে দিয়েছে, যেটা মন চায় ওইটাই করে, ভালো লাগলো ওইটাই করবে। আল্লাহর হুকুম আছে কিনা, এটা আমার জন্য অনুমতি আছে কিনা, জায়েজ আছে কিনা, এগুলো জানার জন্য কোনো চেষ্টা করে না। বাস ভালো লাগলো, নিজেই নিজের ফতোয়া দিয়ে দিয়েছে, আমার জন্য ঠিক আছে। হাদিসের মধ্যে বলা হচ্ছে দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যে জিনিস তোমাকে সন্দেহের মধ্যে ফেলে ওটাকে পরিত্যাগ করো, যার মধ্যে সন্দেহ নাই ওটাকে গ্রহণ করো। নিজের মনই সাক্ষী দেবে এটা আমার জন্য জায়েজ কিনা। মুমিনের আলামত বলা হয়েছে, গুনার কাজ করতে যে তোমার অন্তরের মধ্যে যদি খটকা লাগে, অন্তরের মধ্যে যদি বাধা সৃষ্টি হয়, তাহলে তুমি মুমিন। আর বাধা সৃষ্টি হলো না, অবলীলা ক্রমে করে গেলাম গুনাহ, প্রকাশ্যে গুনাহ করতে থাকলাম, মনের মধ্যে কোনো খটকা লাগলো না, আঘাত লাগলো না, খারাপ মনে হলো না, তাহলে বুঝতে হবে ঈমান নাই। গুনাহ করতে যে যখন মনের মধ্যে আঘাত লাগবে বলছে ফান্তা মুমিন, তখন বুঝতে হবে তুমি মুমিন। এই জন্য মূর্খ বলছেন কাকে, যে নিজেকে খায়সাতের পিছনে ফেলে দিয়েছে, মন চায় জিন্দেগি যাপন করেছে। তামান্না আলাল্লাহিল আমানি, আর আল্লাহ তাআলার নিকট আশা রাখে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহর হুকুম পালন না করে আশা করলে কি হবে, পালন করবে বান্দা, এর মধ্যে যদি ভুল ত্রুটি হয় তখন আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। সব হুকুম দেওয়ার আগে আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোরআনে পাকে যেখানেই কোনো হুকুম আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন, কোনো বিধান জারি করেছেন, তো আগে এটা বলে নিয়েছেন আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি না থাকে তো লাঠি ডান্ডা দিয়ে, জেল জরিমানা দিয়ে ওই হুকুম কখনো মানানো যায় না, বান্দা যদি দিল থেকে তৈরি না হয়। আর দিল তৈরি হয়েছে কিনা এটা আল্লাহর ভয়, এটার উপর নির্ভর করবে। যেটা বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে যেন চিন্তা করে কালকের জন্য কি পাঠিয়েছে। প্রত্যেকে চিন্তা করতে বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকের জন্য কি পাঠিয়েছো। কালকের জন্য মানে কাল কিয়ামত, প্রত্যেকের জন্যই কালকে কিয়ামত। যে মারা যাবে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মারা গেল তার কিয়ামত কায়েম হয়ে গেল। আজকে মারা গেল, কালকে তার কিয়ামত। যে কালকের জন্য কি পাঠিয়েছো, আখিরাতের জন্য কি পাঠিয়েছো, চিন্তা করতে বলেছেন। প্রত্যেকদিন চিন্তা করো রাতের বেলা, আজকে 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়তে পেরেছি কিনা, সুন্নত তেলাওয়াত, সালাম, সত্য কথা, আমর বিল মারুফ, এগুলো দৈনন্দিন আমল, এইগুলো আমরা কতটুকু করতে পেরেছি। প্রত্যেক দিন চিন্তা করতে বলেছে। যখন মসজিদে আসার তৌফিক হয়, মসজিদে এসে আমরা গুনার মধ্যে লিপ্ত হই, কেউ কথা বলতে থাকি, গল্প করতে থাকি, দুনিয়াবি গল্প গুজব। অথচ মসজিদে এসে দুনিয়াবি কথা বলা হারাম। নামাজের জন্য অপেক্ষা করবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে, তার জন্য নামাজের সব লেখা হতে থাকবে। গল্প গুজবে লিপ্ত হয়ে গেলাম, কোরআন শরীফ তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল করি। নামাজের পরে কিছু আমল থাকে, এই আমলগুলো করা দরকার। কতক্ষণ সময় লাগে, কষ্ট করে মসজিদে আসলাম। অনেক লোকে দেখা যায় সালাম ফেরানোর সাথে সাথেই মসজিদ খালি। আসরের টাইমে বিশেষ করে দেখা যায় যে সালাম ফেরানো হয়ে গেল, অর্ধেক লোক খালি। আর নামাজের কিছু আমল আছে, হ্যাঁ, এমনিতে আসার সুযোগ হয় না। যখন আসলাম 2 মিনিট বসি, নামাজ পড়ছি, একজনের সামনে যাওয়া যাবে না, তার সামনে দাঁড়ানো জুতা নিয়ে, মানে কি তাড়াতাড়ি নামাজ শেষ করো, আমাকে রাস্তা করে দাও। আর একজনের নামাজের খুজু মনোযোগের মধ্যে বিঘ্ন ঘটানো হলো। এত কি ব্যস্ততা, এত ব্যস্ততা মানে হলো এই নামাজ যে পড়েছে, এই নামাজের মধ্যে পড়া বাইরের জগতই মনের মধ্যে ছিল। এখন সালাম ফেরাতে দেরি, মসজিদ থেকে বের হতে দেরি নেই। 2 মিনিট বসেন ফরজ নামাজের পরে, কিছু তসবিহ আছে, আয়াতুল কুরসি আছে। ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করলে
তার সম্পর্কে বলা হয়েছে তার মধ্যে আর জান্নাতের মধ্যে কোনো ফাসলা নাই মৃত্যু ছাড়া। মৃত্যু হবে তার জন্য জান্নাতের ফয়সালা। আয়াতুল কুরসি পড়লে 1 মিনিট সময় লাগে, 2 মিনিট সময় লাগে। তো সালাম ফিরিয়ে কেমনে দৌড় দিই আমরা, এত কি ব্যস্ততা। আসলাম মসজিদে, অনেকে আবার মোবাইল চালু রাখে, নামার মধ্যে ফোন চলে আসে, এখন তার মন তো মোবাইলের দিকে, কে ফোন করলো। এতে যখন মসজিদে ঢুকি কমপক্ষে মোবাইলটা বন্ধ রাখি, সাইলেন্ট করে রাখি। আল্লাহর ঘরে আসলাম, এতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করি। এখানেও দুনিয়া, মোবাইল আসলে দেখার জন্য ব্যস্ত হয়ে যায়, কে ফোন করলো দেখি। তো মন তো ফোনের মধ্যে পড়ে রয়েছে। মসজিদে ঢুকলে মোবাইল বন্ধ করে রাখি, সাইলেন্ট করে রাখি। মসজিদ থেকে বের হয়ে তারপরে দেখি যে কে কে কী করলো না করলো। কিন্তু এখানে এসেও এটা নিয়ে ব্যস্ত থাকলাম, বন্ধ রাখতে পারলাম না। তো নামাজের মধ্যে নিজেরও তো মন বসে না, আশেপাশের লোকেরও নামাজ নষ্ট হয়। তো মসজিদে যখন আসার তৌফিক হলো, ফরজ নামাজের পরে যে আমলগুলো থাকে, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, এটা পড়ার জন্য তাকিদ করা হয়েছে। 10 বার করে পড়লে কি হবে? 5 ওয়াক্তে 50 বার। এই 3টা আমল 150 বার হয়ে গেল। কতক্ষণ লাগে? 10 সেকেন্ডও লাগে না। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমরা যদি পড়ো দিনে 150 বার হয়ে গেল, তোমাদের আমলনামায় 1000 নেকি লেখা হবে। সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ এত সহজ আমল কে করতে পারবেন? আমরা সবাই করব। এত সহজ আমল শুনে সাহাবায়ে কেরাম বললেন, এই আমলটা কে করতে পারবে না? এটা আমরা সবাই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনতে তো সহজ মনে হলো, কিন্তু শয়তান মানুষকে ভুলিয়ে দেয়। আমাদের মধ্যে এসে বিভিন্ন কাজের কথা মনে করা, এই কাজ বাকি, ওই কাজ বাকি, অমুককে বলতে হবে। তো সালাম ফেরানোর পরে এগুলো পড়া দূরের কথা, যাওয়ার জন্য ব্যস্ত, যার বাস্তব নমুনা আমরা দেখতে পাই। এটা পড়ার সময় নেই, সালাম ফেরানোর সাথে সাথে দৌড়। তো শয়তানদের বিভিন্ন কাজের কথা মনে করে দিয়েছে, হ্যাঁ এই কাজটা করা হয় না, এক্ষুনি যে করতে হবে। তো মসজিদে যখন আসবো আগেই আসি, এসে তেলাওয়াত, তাসবিহ, দোয়া এইগুলোর মধ্যে লিপ্ত থাকি। নামাজের পরে যে আমলগুলি আছে সুন্নত ইত্যাদি পড়ার পরে তাসবিহ ফাতেমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজের পরে। এখানে সুন্নত নাই, এখানে ফরজের পরপর। আর যেখানে সুন্নত আছে এখানে সুন্নত নফলের পরে এইগুলো পড়া। এই আমলটা করে যদি মসজিদ থেকে বের হই, তো 2-3 মিনিট 4 মিনিট সময় তো মসজিদে থাকাই লাগে। যারা আমরা এরকম যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই, অনেক বড় ক্ষতি করছি নিজের। আখিরাতের প্রস্তুতির মধ্যে অনেক বড় বাধার সৃষ্টি হয়ে যাচ্ছে। আগে ফারেক হয়ে মসজিদে আসি, আগে পরে মিলে কিছুটা সময় মসজিদে কাটানোর জন্য চেষ্টা করি। এবং সুন্নতের উপরে আমল করা, এর জন্য জরুরি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে পয়দা করা। এই মহব্বত অন্তরে পয়দা করার জন্য জরুরি হলো চলতে ফিরতে, উঠতে বসতে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে থাকা। এর দ্বারা মহব্বত বাড়ে। যখন বেকার আছি দুরূদ শরীফ পড়তে থাকি, রাস্তায় হাঁটছি দুরূদ শরীফ পড়তে থাকি। নবীজির মহব্বত অন্তরে পয়দা হওয়ার জন্য দুরূদ শরীফের আমল এটা জরুরি। এবং চলতে ফিরতে আমাদের গুনাহ হয়ে যায়, এই গুনাহ থেকে বাঁচার জন্য ইস্তেগফার, এই 2টা আমল সবসময় জবানে জারি থাকবে। দুরূদ শরীফ পড়তে থাকবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তে থাকবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজে প্রত্যেকদিন 70 বার ইস্তেগফার করি। তার কোনো গুনাহ ছিল না, কিন্তু নিজে দৈনিক 70 বার ইস্তেগফার করতেন। আমাদের গুনাহে ভরপুর, আমরা কয়বার ইস্তেগফার করতে পারি? মনেই থাকে না পড়ার কথা, অন্যান্য কথা জবানে জারি থাকে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আলামত হলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি তার নিকট, তার ছেলে মেয়ে, পিতা মাতা, দুনিয়ার সমস্ত মানুষ থেকে বেশি প্রিয় না হবো। নবীজির মহব্বত আমাদের অন্তরে বেশি, নাকি আমাদের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, এদের মহব্বত বেশি? এটা পরীক্ষার জন্য আলামত আছে। সেটা হলো ছেলে মেয়ে, বিবি বাচ্চার আবদার। তারা একটা আবদার করেছে, একটা জিনিস করতে চায়, কিন্তু দেখা গেল ওটা সুন্নত তরিকার পরিপন্থী, নবীজির নির্দেশের পরিপন্থী। এখন বিবি বাচ্চা নারাজ হলে হোক, পরিবারের লোকজন নারাজ হলে হোক, এখানে তো রসুলের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে, রসুলের তরিকাকে প্রাধান্য দিতে হবে।
এটা হলো মহব্বতের আলামত। আবার যখন রসুলের ইজ্জতের উপরে আঘাত আসে, তার সম্মানের উপরে আঘাত আসে, তখন এর প্রতিবাদে সোচ্চার হওয়া, ময়দানে ঝাঁপিয়ে পড়া, এটাও রসুলের মহব্বতের আলামত। যেমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর অন্য কোনো নবী নাই। এবং এটাও বলেছেন যে আমার পরে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে, যারা প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে, কিন্তু খুব ভালো করে শুনে রাখো, আমি আখেরি নবী, আমার পরে কোনো নবী নাই। সুতরাং নবীজির পরে যদি কেউ নিজেকে নবী দাবি করে, এদেরকে প্রতিহত করার জন্য যা কিছু করার দরকার এটা করা, জান দিতে হলে, টাকা পয়সা দিতে হলে, সময় ব্যয় করতে হলে এখানে ব্যয় করা, এটাও মহব্বতের আলামত। দেখলাম নবীজির বিরোধিতা হচ্ছে, তার সম্মানে আঘাত হচ্ছে, তিনি নবী নাই, তারপরে কোনো নবী নাই, তারপরও কিছু লোক নবী দাবি করেছে, আমি চুপচাপ বসে থাকলাম, আমার সে মহব্বত জাগ্রত হলো না, আমার সে ইমানি জোশ জাগ্রত হলো না। এর অর্থ হলো নবীর প্রতি মহব্বত নাই। আর মহব্বত যদি না থাকে তখন তার সুন্নতের উপরে আমল করা যাবে না। এই জন্য যখনই এরকম কোনো বিষয় সামনে আসে, যেমন কাদিয়ানি আমাদের দেশে আসে, সকলে জানি আমরা, কাদিয়ানিকে গত সপ্তাহে বলা হয়েছিল ইংরেজরা দাঁড় করিয়ে গেছে। যত রকমের ফিতনা হিন্দুস্তানে ইংরেজরা দাঁড় করিয়েছে মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য, মুসলমানদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। তার মধ্যে গোলাম আহমদ কাদিয়ানি, তাকে দাঁড় করিয়েছিল নবী দাবি করার জন্য। সে নবী দাবি করে একটা দল তৈরি করেছে, এদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং তারাও নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, অথচ তারা মুসলমান না। কেন? যে ব্যক্তি আমাদের নবীকে আখেরি নবী মানল না, তারপরে আবার নবী আসতে পারে এই বিশ্বাস যে করে, হ্যাঁ, সে কাফের। যে দাবি করলো সেও যেমন কাফের, তাকে যে মানলো সেও কাফের। গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছে, তার একটা দল তৈরি হয়ে গেছে এবং আমাদের দেশের বিভিন্ন জায়গায় তারা মানুষকে এই কাদিয়ানি বানাচ্ছে। এই জন্য যদি এমনি তো আল্লাহর কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী এরা কাফের, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মানুষের জানে না। এই জন্য সরকারিভাবে যদি কানুন পাস করা হয় পার্লামেন্টে, নবীর পরে নবী নাই, যে নবী দাবি করবে সে কাফের, তাহলে সব লোকের জানা হয়ে গেল যে আমাদের নবী শেষ নবী, এরপরে যে নবী দাবি করবে সে কাফের। সুতরাং কাদিয়ানি কাফের, এটা পাস হয়ে গেলে পার্লামেন্টে, তো সবার জন্য বোঝা সহজ, তখন কেউ ধোঁকা দিতে পারবে না। এই জন্য আন্দোলন চলছে আমাদের দেশে অনেক দিন ধরে, এদেরকে কাদিয়ানি কাফের ঘোষণা করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে সরকারিভাবে, বিভিন্ন মুসলিম দেশে এদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আর আমাদের দেশে আন্দোলন চলছে, এরা ক্ষমতায় থাকে, তারা মনে করে এদেরকে কাফের ঘোষণা করলে আমাদের ক্ষমতা নিয়ে টানাটানি শুরু হবে। আল্লাহর ভয়ের চাইতে মানুষের ভয় বেশি, ক্ষমতা হারানোর ভয় বেশি, যার জন্য তারা কখনো করে নাই। অথচ এই উদ্যোগ নিলে, এটা করলে এই একটা জিনিসই তাদের নাজাতের জন্য যথেষ্ট হতো, কিন্তু কারোরই তৌফিক হয় না। ওলামা একরাম তাদের কাজ চেষ্টা করা, তারা চেষ্টা করে যাচ্ছেন যেন কাফের ঘোষণা করা হয়। এই জন্য আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত সারা দেশ থেকে ওলামা একরাম, জনসাধারণ, তাদের মহাসমাবেশ ডাকা হয়েছে। পাকিস্তান থেকে, ভারত থেকে, মিশর থেকে, সৌদি আরব থেকে প্রায় 100 ওলামা একরাম আসছেন, বড় বড় ওলামা একরাম। তারা এখানে বয়ান রাখবেন দলিল প্রমাণ সহকারে। তো এখানে শরিক হওয়া এটা আমাদের ইমানি দায়িত্ব। হেঁটে গেলাম, গাড়িতে গেলাম, 2 ঘন্টা অবস্থান করলাম, হতে পারে কিয়ামতের দিন এইটাই আমার আপনার জন্য নাজাতের জরিয়া, যে আন্দোলনে শরিক হয়েছিলাম, যেখানে কাদেরদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। সকাল 9টা থেকে 1টা পর্যন্ত ছুটির দিন আছে। আমরা চেষ্টা করব সকলেই যার যার মতন করে বা মিছিল সহকারে এখানে হাজির হয়ে নবী প্রেমের এই নিদর্শন রাখার জন্য। করা যাবে না কি বলেন ভাই? ইনশাল্লাহ সকলে নিয়ত করি, আল্লাহ পাক কবুল করেন সকলকে। 9টার মধ্যে পৌঁছে যাব, 1টার মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, সকলকে আশিকে রসুল হিসেবে কবুল করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।